দফায় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক হলেও মৌলিক সংস্কারের রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি। আর কিভাবে সংস্কারের সুপারিশ বাস্তবায়ন হবে তা নিয়েও রয়েছে দলগুলোর মতপার্থক্য। অবশ্য বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা মনে করেন যতটুকু ঐকমত্য তা দিয়েই জুলাই সনদ সম্ভব। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন সহ সংস্কারের ১৬৬টি সুপারিশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো একমত বা আংশিক একমত হয়েছে। প্রথম দফায় বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর সাথে এখন দ্বিতীয় দফায় বৈঠক চলছে। সংবাদ থেকে কতটা ঐকমত্যে পৌঁছালো কমিশন? রাজনৈতিক দলগুলো ছাড় দেবার মানসিকতার উপরও জোর দিচ্ছেন কমিশনের সহসভাপতি। দ্বিতীয় দফায় পঞ্চম বৈঠকে তিনি এমন মতামত ব্যক্ত করেছেন। আনুপাতিক উচ্চকক্ষ ও এনসিসি গঠন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের যেসব সুপারিশকে মৌলিক সংস্কার বলা হচ্ছে, কমিশনের সাথে সংলাপে সেগুলোতে প্রধান প্রধান দল পুরোপুরি বিপরীত অবস্থানে রয়েছে। আর বাস্তবায়ন হবে কিভাবে সংস্কার, সে বিষয়েও দলগুলো রয়েছে বিপরীত মেরুতে। এমন অবস্থায় বিএনপি বা সমমনা দলগুলো কি বলছে? নাগরিক টিভিকে বিএনপি নেতারা বলছেন, সব বিষয়ে একমত হওয়া সম্ভব না। যেসব বিষয়ে একমত হওয়া যাবে তা দিয়েই জুলাই সনদ করতে হবে, বাকিটা নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে হবে। উল্টাপাল্টা অবাস্তব কোনো দাবি দেওয়া না দিলে জুলাই সনদের ব্যাপারে মিনিমাম ঐক্যমতে পৌঁছানো সম্ভব। বাকি অন্যান্য যেসব ব্যাপারে কিছু কিছু মতভেদ দেখা যাচ্ছে, সেগুলো নির্বাচিত সরকারের উপরে ছেড়ে দেওয়া উচিত। গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলোর মধ্যে মতভেদ এখন স্পষ্ট, কাজেই জোর করে কিছু চাপানো যাবে না। প্রধানমন্ত্রীর এই মেয়াদকাল নিয়ে 2 বছর 10 বছর ইত্যাদি তার সাথে এনসিসি বা অন্যান্য বিষয় যুক্ত করাতে ব্যাপারটা একটু জটিল হচ্ছে। এটা নিষ্পত্তি কী হতে পারে তা আমার খুব ভালো ধারণা নেই। দ্রুত সংলাপ শেষ করে জুলাই সনদ করতে চাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। সেক্ষেত্রে শেষ মুহূর্তে কমিশনের অনুরোধে অমীমাংসিত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো কতটা ছাড় দেয়, সেটি এখন দেখার বিষয়। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।